হ্যালো ভিউয়ার্স, অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাস খেলার জন্ম কিভাবে হলো। আসলে তাস খেলা এটা কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়লো সেই ইতিহাসটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা জেনে থাকেন যে ইনডোর যতগুলো খেলা রয়েছে তার মধ্যে তাস একটি অন্যতম খেলা। ইনডোরে বসেই এই খেলাগুলো সহজে খেলা যায়। খেলার উপকরণের প্রাচুর্য না থাকার কারণেই বোধহয় এই খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। কিবা লাগে এই খেলা খেলতে, হাতের কাছে এক প্যাকেট তাস থাকলেই তো হলো। রং বেরঙের বাহারি 52টি তাসের মধ্যেও লুকিয়ে আছে যেন চমৎকার কিছু সময় কাটানোর ব্যবস্থা। মাঝে মাঝে তাই খুব জানতে ইচ্ছে হয়, কি করে এলো এই খেলা, কি করে এলো এই রাজা রানী আর উজির বা গোলামের ধারণা। তাস খেলার আবিষ্কারের দিকে নজর দিলে দেখা যায় প্রায় 600 বছর আগে পঞ্চদশ শতকে তাস খেলার উদ্ভাবন ঘটে। চীনে প্রথম এই খেলার প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়। খ্রিস্টীয় নবম শতকের দিকে শাং রাজবংশের প্রথম রাজা টাং রাজার রাজত্বকালে অন্তঃপুরবাসী নারীরা তাস খেলে সময় কাটাতেন। খেলার কার্ড হিসাবে পয়সা ও প্লেট ব্যবহার করা হতো। চীন থেকে তখন অনেকেই গাধা কিংবা হাতির পিঠে করে মালামাল বিভিন্ন দেশে নিয়ে যেত। বাণিজ্যিক কারণে যারা চীনে আসতো তাদের মধ্যে তাস খেলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে। মিশরের মামলুক শাসকরা এ খেলার নাম দিয়েছিল ন্যাব, নাইবি অথবা নাইব। খ্রিস্টীয় এ10 শতকে মামলুকরা প্রথম 52 তাস দিয়ে এ খেলার প্রচলন করেছিল বলে জানা যায়। কিন্তু তাদের তাসের প্রতীকগুলো ছিল ভিন্ন ধরনের। তারা 1 থেকে 10 নং কার্ডকে কোড কার্ড হিসেবে ধরে কিংবা কুইন এবং বিজির চিহ্ন কার্ড রাখত। বিবির রুশ শব্দ যার অর্থ হলো উজির। মামলুক সম্রাটের কোনো এক উজিরের নাম ছিল নাইব। তিনি এ খেলার অনেক পৃষ্ঠপোষকতা করতেন বলে মিশরের ন্যাব, নাইব অথবা নাইব নামে এই খেলার প্রসার ঘটেছিল। পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের দেশগুলোতে তাস খেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আর সাথে সাথে শুরু হয় তাস নিয়ে জুয়া খেলার প্রচলন। এই জুয়া হয়ে ওঠে তখনকার সমাজে বিনোদনের অন্যতম একটি মাধ্যম। এরূপ জুয়া খেলার প্রসারের কারণে ইউরোপীয় সংস্কৃতি মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়ে। তখন ইউরোপীয় শাসকরা আইন করে তাস খেলা নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু ইউরোপীয় শাসকদের নিষেধাজ্ঞা খুব বেশি একটা প্রভাব ফেলতে পারেনি সেই সময়। সাউথ আফ্রিকার জোহানবার্গের প্রিন্টিং মেশিন আবিষ্কারের ফলে বিপুল পরিমাণে তাস ছাপা হয়। সেসব তাস ইউরোপীয় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়ে খেলাটিকে আরও জনপ্রিয় করে তোলা হয়। তাই শেষ পর্যন্ত তাসের উপর নিষেধাজ্ঞা আর ধুপে টেকেনি। ফলশ্রুতিতে গ্যাম্বলিং বা জুয়া খেলা অলিখিতভাবে এক ধরনের স্বীকৃতি পেয়ে যায়। ক্রমবর্ধমানে সময়ের সাথে সাথে তাদের ইতিহাসের বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকে। বিভিন্ন দেশে এই খেলার প্রচলন এবং কি প্রসার ঘটে সমাজ ও সংস্কৃতির ভিন্নতার আঙ্গিকে। ইতালি, স্পেন, জার্মান এবং কি ফ্রান্স তাস বিবর্তনের অগ্রদূত হিসেবে যোগ্য দাবিদার। ভিন্ন ভিন্ন দেশে ছবি বা প্রকৃতির ভিন্নতা বহুলাংশে দৃশ্যমান। বর্তমানে আমরা যে তাস ব্যবহার করছি তা ফ্রান্সের তাসের সাথে সঙ্গতিপূর্ণ। ইংরেজি প্রতীকগুলোর নাম হলো হার্টস, ডায়মন্ড, স্পেড আর ক্লাবস। বাংলাতে নামগুলো পরিবর্তন রূপ হলো হরতন, রুইতন, ইস্কাপন এবং কি চিরতন। 19বিংশ শতাব্দীর আগ পর্যন্ত এই খেলা রাজ পরিবার এবং কি সৈন্য সামন্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্ডের নামেও আসে পরিবর্তন। প্রথম দিকে তাসের প্যাকেটে 78টি তাস থাকতো, কিন্তু এতগুলো তাস নিয়ে খেলা জটিল ও কষ্টকর হয়ে ওঠায় তাসের সংখ্যা কমিয়ে আনা হয় 52টিতে। এভাবেই তাস খেলার প্রচলন শুরু হয় এবং কি এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাস খেলার জন্মের দিকে আমরা যদি তাকাই, মূলত এই ঘটনাগুলোই ছিল প্রথম এবং কি প্রধান ঘটনা। তো আমি আজকে আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।